অন্যান্য ধর্মাবলম্বীদের যেরকম অধিকার আছে মুসলমানদেরও সেরকম অধিকার আছে। এই দেশ থেকে আমরা কি করেছি, এই দেশকে স্বাধীন করার জন্য অন্য কেউ নয়, কোনো ডাক্তার নয়, কোনো মাস্টার নয়, কোনো বড় বড় বিল গেট এবং আম্বানি এবং আদানি নয়, কোনো গুজরাটের কোনো মন্ত্রী নয়, বরং একজন এরকম ছোট্ট মাদ্রাসায় পড়ুয়া একজন মাওলানা, যাকে দুনিয়াবাসী আল্লামা ফজলে হক খয়রাবাদী হিসাবে জানেন, ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া দিয়ে দুনিয়ার মধ্যে ভারতের মধ্যে একটি কি করেন আন্দোলন শুরু করেন। এবং সেই আল্লামা ফজলে হক খয়রাবাদী মাদ্রাসা পড়ুয়া একজন মাওলানাকে ইংরেজরা কি করেছিল, সেই ফতোয়া দানের কারণে এই মাদ্রাসা থেকে আলোড়ন সৃষ্টি হয়। ইংরেজরা সেই ফতোয়া দানের কারণে হযরতে আল্লামা ফজলে হক খয়রাবাদীকে আন্দামান নিকোবরের জেলের মধ্যে ভরে দিয়েছিল এবং ভরে দেওয়ার পর বলেছিল, হে আল্লামা ফজলে হক খয়রাবাদী, তুমি যে জিহাদের ফতোয়া দিয়েছো, ইংরেজদের বিরুদ্ধে যে ফতোয়া দিয়েছো, সেই ফতোয়া তুমি বলে দাও যে আমি ভুল ফতোয়া দিয়েছি, সেই ফতোয়া আমি ফিরিয়ে নিচ্ছি। হযরত আল্লামা ফজলে হক খয়রাবাদী এই দেশের আলিম ওলামারা কিরকম ভাবে জবাব দিয়েছিল, নবীর ওয়ারিসরা কিভাবে জবাব দিয়েছিল, সেই সময় হযরত ফজলে হক খয়রাবাদী আল্লামা ফজলে হক খয়রাবাদী বলেছিলেন, হে ইংরেজ সরকার, আমাকে যতই লোক দেখাও না কেন, যতই জমিদারি দেবো বলো না কেন, কিন্তু একজন আলিমে হাক্কানির ফতোয়া যে যখন বের হয়, সে ফতোয়া কোনোদিন বদলায় না, দেশের সরকার বদলে যায়, কিন্তু আল্লামা ফজলে হক খয়রাবাদীর মতো আলিমদের, হাক্কানি আলিমদের কোনোদিন ফতোয়া বদলায় না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই ছিল মাদ্রাসাতে পড়ুয়া আলিমদের অবস্থা, এই ছিল মাদ্রাসা থেকে উঠে আসা একজন আলিমের কাজ, যে যার ফতোয়া দ্বারা গোটা ভারতের মধ্যে ইনকিলাব সৃষ্টি হয়, পরিবর্তন সৃষ্টি হয়, আন্দোলন সৃষ্টি হয়। এবং আন্দোলনের পর আমরা কি করি, কেউ নিজের পিতাকে হারিয়ে, কেউ নিজের মাতাকে হারিয়ে, নিজের বাড়ি ঘর সবকে উৎসর্গ করে এই দেশ থেকে আমরা ইংরেজদেরকে 7 সমুদ্র 13 নদী পার করে আমরা ফেলে এসেছি। তারপরে এই স্বাধীন দেশে আমরা শ্বাস নিচ্ছি। আজকে বলা হচ্ছে তোমরা এই দেশের নাগরিক নয়, তোমরা এই দেশে ভাড়াটিয়া হিসাবে আছো। ডক্টর ইকবাল বলেন, हम भी तामीरे वतन में है बराबर के शरीक, दरो दीवार अगर तुम हो तो बुनियाद है हम, जब चमन में तो लहू हमने दिया, आज कहते हो गुलशन में मेरा काम नहीं, हिंद को नाज है जिस पर वो निशानी हम है, राजा और लाल किला के यहाँ बानी हम है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক যা কিছু আছে এই সব কিছুর অধিকারী, এই অধিকার এবং সব কিছুর সমান সমান আমরা অধিকার রাখি। আমরা খালি সংখ্যা যদিও বা আমার আকালিয়াতের মধ্যে বসবাস করছি, তবু এই দেশের মধ্যে আমাদের যে ভূমিকা আছে, এই ভূমিকা কিন্তু ফেলার ভূমিকা নয়। এই দেশের মধ্যে যা কিছু আছে সবে কিন্তু আমরা সমান সমান অধিকার রাখি। আজকে যুবকদের মনে দিলের মধ্যে ঘর করানো হচ্ছে, ভয় ভীতি কাজ করানো হচ্ছে, কিন্তু এই ভয় দেখানো কি আজকে নতুন? আজকে নতুন নয়। রাসূলের যুগেও আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল এই দ্বীনকে মিটানোর জন্য পরিকল্পনা চালিয়েছে, এই দ্বীনকে মিটানোর জন্য প্রয়াস চালিয়েছে। সেই দ্বীনকে মিটানোর জন্য বড় নানান রকম ভাবে প্রয়াস চালানোর পর এই দ্বীনকে কিন্তু মিটানো সম্ভব হয়নি। এই দ্বীন এমনই দ্বীন যে যখন এই দ্বীনকে কেউ ডুবানোর চেষ্টা করেছে, তখন এই দ্বীন আরো ছড়িয়েছে। কেউ একজন শায়ের বলেছেন যে इस्लाम की फितरत में कुदरत में लचक दी है, जितना ही दबाओगे उतना ही ये उभरेगा। ইসলাম এমন একটি বৃক্ষ, এই বৃক্ষ এমন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেমন এই বৃক্ষকে আমরা যতই কাটার চেষ্টা করি না কেন, একে যতই কাটবো ততই এর শাখা পোশাখা আরো বাড়বে। ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্মকে আমাদেরকে বাঁচানোর জন্য, এই ধর্মকে দুনিয়া থেকে নিস্তানাবুদ করার জন্য শুধু আল্লাহ রাসূল নয়, বরং আল্লাহ রাসূলের পূর্বেও ফেরাউন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পূর্বেও ফেরাউন চেষ্টা করেছিল। ফেরাউন গোটা দুনিয়ার মধ্যে নিজের একটা প্রভাব ফেলেছিল। ফেরাউন এই যে মুসলমানদের প্রতি নির্যাতন, একটা ইনফরমেশন আপনাদের সম্মুখে আমি তুলে ধরি। আমাদের পৃথিবীর বুকে মুসলমানদের প্রতি যে নির্যাতন চালানো হচ্ছে, এই নির্যাতনটা শুরু হয় কবে থেকে এই মুসলমানদের অবনতি শুরু হলো, এই কিছু ইনফরমেটিভ জিনিস আপনাদের সম্মুখে বাস 5 মিনিটের মধ্যে বলে আমার আগে কথা বাড়াবো, যে জানা আমাদের প্রত্যেকের দরকার। এমনই কথা যে আজকে থেকে প্রায় 80 দশক থেকে একটি দুনিয়ার মধ্যে একটি সুরিশ তৈরি হয় এবং মুসলমানদের মধ্যে
মুসলমানদের দুইটি বাদশাহীর মধ্যে গোটা পৃথিবী চলে। একটা হচ্ছে সালতানাতে মুগলিয়া, একটা মুঘল সাম্রাজ্য এক ভারতের, আর ভারতের বাইরে হচ্ছে কি, ভারতের বাইরে হচ্ছে ওসমানী সাম্রাজ্য। ওসমানী সাম্রাজ্যকে নানান রকম ইহুদি খ্রিস্টানরা নানান রকম প্রয়াস চালিয়ে নানান রকম ষড়যন্ত্র করে মুসলমানদের অর্ধ পৃথিবীর বাদশাহীকে কি করে, তারা কি করে ভেঙে খান খান করে দেয়। এবং ওসমানী সাম্রাজ্যকে ভেঙে গোটা পৃথিবীতে কি হয়, 66টি দেশ নতুন তৈরি হয়। 66টি দেশ তৈরি হওয়ার পর এদিকে মুঘল সাম্রাজ্যকে ভেঙে গোটা ভারতের উপমহাদেশে অখণ্ড ভারতের মধ্যে বিভিন্ন দেশগুলো তৈরি হয়। এরপরে কি হয়, দুনিয়ার মধ্যে দুইটি সুপার পাওয়ার থেকে যায়। সেই দুইটি সুপার পাওয়ারের মধ্যে একটা সুপার পাওয়ারের নাম হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দ্বিতীয় সুপার পাওয়ারের নাম হচ্ছে রাশিয়া। রাশিয়া কয়েকটি দেশকে মিলিয়ে একটি ইউনিয়ন তৈরি করে, একটি কমিটি এবং সংগঠন তৈরি করে, যে সংগঠনটির নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন একটি সুপার পাওয়ার হয়ে ওঠে, অপরদিকে অপর শক্তি আমেরিকা সুপার পাওয়ার হয়ে ওঠে। দুই শক্তি পৃথিবীর বুকে দুই সুপার পাওয়ার হয়ে ওঠে, কিন্তু দুই সুপার পাওয়ার কখনো চলে না। কোন রকম ভাবে ষড়যন্ত্র করে আমেরিকার সোভিয়েত ইউনিয়ন কমিটিকে ভেঙে খান খান করে দেওয়া হয়, এবং খান খান করে দেওয়ার পর শুধু একক শক্তি পৃথিবীর বুকে থেকে যায়, সেটা হচ্ছে একটাই শক্তি, সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকার বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন ভাবে নিজের গবেষণার মাধ্যমে সেই আমেরিকার বড় বড় রাষ্ট্রবিদদের কাছে, রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে নিজের গবেষণার মাধ্যমে নিজের কথা প্রকাশ করে যে পৃথিবীর বুকে একক শক্তি হিসাবে আছে কে, এখন আমেরিকা। এই আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার বিপরীত যে শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে, সে শক্তি অন্য কোনো শক্তি নয়, বরং গোটা দুনিয়ার মুসলিম শক্তি সে মাথা চাড়া দিয়ে উঠবে। মুসলিম শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। অতএব মুসলিম শক্তি যেখানে মাথা চাড়া দিয়ে উঠবে, সেখান থেকে মুসলমান শক্তির মাথাকে ভেঙে দিতে হবে। এই নীতিমালা অবলম্বন করে আমেরিকা গোটা দুনিয়ার কি করলো, নেতৃত্ব হাতে নিয়ে গোটা দুনিয়ার যে কোনো মুসলিম শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো, সে তখন থেকে তাদের মাথা ভাঙতে লাগলো। এখন গত কয়েক শতাব্দীর আপনি ইতিহাস তুলে দেখুন, যেখান থেকে মুসলমান কোন লিডার মাথা ছেড়ে দিয়েছে, আমেরিকা তার মাথাকে ভেঙে দিয়েছে। আমেরিকার মাথায়, আমেরিকার বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীদের মাথায় এইরকম কথা, এইরকম জিনিস, এরকম বুদ্ধি কোথা থেকে আসলো, এইরকম বুদ্ধি তাদের মাথায় কোথা থেকে আসলো? তারা মূলত তারা পেয়েছিল এই বুদ্ধি ফেরাউনের কাছ থেকে। ফেরাউনের কাছ থেকে পেয়েছিল। যারা হোয়াইট হাউস দেখেছেন মোবাইলের মধ্যে, গুগলের মধ্যে, হোয়াইট হাউসের মধ্যে, হোয়াইট হাউসের ছাদের উপরে দেখবেন মিশরের পিরামিডের ছবি, মিশরের পিরামিডের কি স্ট্যাচু বানানো আছে। কোথায় মিশর, কোথায় মিশর, আর কোথায় আমেরিকার দুনিয়ার এক প্রান্তে, আর মিশর হচ্ছে দুনিয়ার মাঝে, মিডল ইস্টে মিশর। মিশরের পিরামিডের ছবি, মিশরের পিরামিডের মূর্তি কোথায়? আমেরিকার হোয়াইট হাউসের ছাদের উপরে। $1 নোটে, আমেরিকার $1 নোটের মধ্যে যদি আপনি গুগলের মধ্যে দেখেন, আমেরিকার হোয়াইট হাউসের ছবি নেই, বরং আমেরিকা $1 নোটে কোথায় মিশরের পিরামিডের ছবি। তাহলে পিরামিডের সাথে, ফেরাউনের সাথে আমেরিকার একটা সম্পর্ক আছে, সেটা জায়নিজম সম্পর্ক। একটা তাদের সাথে একটা দাজ্জালি সম্পর্ক আমেরিকার সাথে আছে। সে সম্পর্কটা কায়েম করে সে আমেরিকা কি করেছিল, ফেরাউনের নীতিমালা অবলম্বন করে তারা দুনিয়ার মধ্যে রাজ করতে চাইছেন। ফেরাউনের নীতিমালা কি ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমার ইসলামের মতো এই বাতিকে, ইসলামের মতো জ্যোতিকে, ইসলামের মতো নূরকে দুনিয়ার মানুষ নিজের ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চাইছে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরকে পরিপূর্ণ করবেন। কুফার ও মুশরিকিন যতই চাক সেটাকে অপছন্দ করুক না কেন, কুফার ও মুশরিকিন যতই না পছন্দ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেন। আমেরিকার মানুষের মধ্যে এই যে কথা তাদের মধ্যে, তাদের দিলের দিমাগের মধ্যে আসলো, ফেরাউনের নীতিমালা অবলম্বন করলো। ফেরাউনের নীতিমালা কি ছিল? ফেরাউন একক শক্তি হিসেবে গোটা পৃথিবীর বুকে রাজ করছিল। এমন শক্তি, একক শক্তি, এমন বড় মহাশক্তি নিয়ে এসে উঠেছিল, সে বলতে বাধ্য হয়েছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক, আমার সামনে এসে সিজদা করো। নিজেকে খোদা বলে দাবি করেছিল। গোটা দুনিয়ার মধ্যে সে নিজেকে খোদা বলে দাবি করেছিল। দুনিয়ার মানুষের কাছে সে নিজের ইবাদত করাতে চেয়েছিল। ওই সময় সে কি করত? ফেরাউন নিজের গণকের কাছে যাওয়া আসা করত। গণকের কাছে যাওয়া আসা করত, তো গণক তাকে বলেছিল, হে ফেরাউন, তুমি বিশাল বড়, তুমি রাজপ্রাসাদ নিয়ে উঠছো, তুমি বিশাল মহাশক্তি নিয়ে, সুপার পাওয়ার নিয়ে তুমি দুনিয়ার মধ্যে উঠছো। তোমার এই বিশাল বড় রাজপ্রাসাদ, তোমার বিশাল দম্ভ, বিশাল শক্তি, বিশাল রাজশাহী, যা কিছু তোমার শক্তি আছে, সব শক্তিকে একজন সন্তান জন্মগ্রহণ করবে। সে সন্তান জন্মগ্রহণ করার পর, হে ফেরাউন, তুমি এর মতো শক্তিশালী মহান শক্তি, সেই ফেরাউন তুমি কি করবা? সেই সন্তানের পায়ের নিচে ধরাশায়ী হয়ে যাবা। তোমার এই বিশাল রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে যাবে। ফেরাউনের মাথাতে এই চিন্তা আসলো যে এইরকম একজন সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তান জন্মগ্রহণ করার পর আমার এই বিশাল
রাজশাহীকে কি করবে, সে ভেঙে খান খান করে দিবে। অতএব যে সন্তানের দ্বারাই আমার এই রাজপ্রাসাদ এবং আমার এই শক্তি ভেঙে আমার দম্ভ ভেঙে খান খান হয়ে যাবে, সেই সন্তানের আগমনকে রুখে দেওয়া হোক। ফেরাউন কি করেছিল, যে সে সন্তানের আগমনকে রুখার জন্য ফেরাউন কি না প্রয়াস চালিয়েছিল, কি না ষড়যন্ত্র করেছিল। সে বলেছিল যে বনি ইসরাইল বংশে যে সন্তানটি জন্মগ্রহণ করার পর আমার এই দম্ভকে চুরচুর করে দিবে, আমার বাদশাহীকে শেষ করে দিবে, আমার খোদাইকে শেষ করে দিবে, সে সন্তানের জন্মকে রুখে দাও, সে সন্তান যেন এরকম কাজ না করতে পারে। অতএব বনি ইসরাইল বংশে যে কোনো সন্তান জন্মগ্রহণ করুক না কেন, তাকে জন্মগ্রহণ করার পরে তাকে হত্যা করে দাও। ফেরাউনের লোকেরা হত্যাকাণ্ড চালিয়ে গেছিল, এমন হত্যাকাণ্ড চালিয়ে গেছে, বড় বড় ঐতিহাসিকরা বলে, কোরআনের পুরো বর্ণনা করা হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করছেন যে ফেরাউন 1 নয় 1000 2000 50,000 নয়, বরং ঐতিহাসিকরা বলেন যে 70,000-এর বেশি শিশু সন্তানকে ফেরাউন কি করেছিল, হত্যা করে ফেরাউন চেয়েছিল যে ফেরাউন সে সন্তানকে কি সন্তানের জন্মগ্রহণকে আগমনকে রুখে দিব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েবের মাধ্যমে বলছেন যে হে ফেরাউন, যে সন্তানের জানাতে তুই ধরাশায়ী হবি, যে সন্তানের দ্বারাতে তোর বাদশাহী খান খান হবে, সে সন্তানের আগমনকে তুই রুখতে পারবি না। হে ফেরাউন, জুলুম করার করে নে, অত্যাচার করার করে নে, তুই যতই জুলুম করতে পারিস করে নে, তুই অত্যাচার করবি করে নে, তুই নিজের হাতকে ছোট ছোট শিশু সন্তানকে হত্যা করে নিজের হাতকে তুই রঞ্জিত করতে পারবি। 70,000 শিশু সন্তানকে হত্যা করে তুই নিজের হাতকে রঞ্জিত করতে পারবি। বনি ইসরাইল বংশের 70,000 মায়ের কোলকে তুই কি করতে পারবি, খালি করতে পারবি। জুলম ও অত্যাচারের স্ট্রিম রুলার তুই দুনিয়ার মধ্যে চালাতে পারবি। কিন্তু হে ফেরাউন, যে মূসা নামক সন্তানের দ্বারা তোর কি হবে, খাতমা হবে, তুই ধরাশায়ী হবি, তোর এই রাজ্য ধ্বংস সব শেষ হয়ে যাবে। সে মূসা আলাইহিস সালামকে আগমনকে তুই রুখতে পারবি না। আমি আল্লাহ সেই মূসাকে কি করব, হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের আগমন করিয়েছেন। মূসা আলাইহিস সালামের আগমনের পর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কুদরতের মাধ্যমে আল্লাহ পুরো পাহাড়ে, পর্বতে, আকাশে, বাতাসে কোন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে লালন পালন করেননি, বরং নিজের কুদরতের মাধ্যমে ফেরাউনের ঘরে লালন পালন করে দেখিয়েছেন। नारे रिसालत, नारे रिसालत, मसलाक आला हजरत, मसलाक आला हजरत, उलमा अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মূসা আলাইহিস সালামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সে মূসা আলাইহিস সালামকে এমন ভাবে হেফাজত করেছেন। মূসা আলাইহিস সালাম বড় হয়েছেন, বড় হওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ফেরাউনকে দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার পর ফেরাউন ইসলামের দাওয়াত অমান্য করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হযরত মূসা আলাইহিস সালাম নিজের দেশ ছেড়ে কি করেছেন, অপর দেশে যেতে লেগেছেন। ফেরাউন পিছন ধাওয়া করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিবে, গোটা জাতির জন্য নিদর্শন স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে শেষ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, আমি যার হেফাজত করি দুনিয়ার কোন মানুষ তার হেফাজতি যে পাঞ্জা আছে তাকে কিন্তু ভাঙতে পারে না। আমি ইসলামের দায়িত্ব নিয়েছি। ইসলামকে যতই মিটানোর চেষ্টা করা হোক না কেন, আজ থেকে 5000 বছর পূর্বে ফেরাউন কি করেছিল, ইসলামকে মিটানোর চেষ্টা চালিয়েছিল, ইসলামকে মিটাতে পারেনি। ইসলামকে মিটানোর প্রয়াস চালিয়ে গেছে, মিটাতে পারেনি। ফেরাউনের পরে পরে বহু মানুষ এসেছে ইসলামকে মিটিয়ে দিবা। ফেরাউন মনে করেছিল যে আজ থেকে ইসলাম শেষ, 70,000 শিশু সন্তানকে শেষ করে দিলাম, আজ থেকে ইসলাম শেষ। তার ভুল ধারণা ছিল। আরবের বুকে আবু লাহাব চেয়েছিল বেলালকে, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় কাফির ও মুশরিকরা বেলালের মতো গরীব সাহাবীর বুকের মধ্যে পাথর চাপিয়ে গরম বালুর মধ্যে রেখে মনে করেছিল আজ থেকে হয়তো ইসলামকে শেষ করে দিলাম। বড় বড় সাহাবী আম্মার বিন ইয়াসিরদেরকে মেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের মধ্যে পাথর মেরে মনে করেছিল আজ থেকে ইসলাম হয়তো শেষ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তায়েফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের মধ্যে পাথর মেরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে রক্তাক্ত করে মনে করেছিল আজ হয়তো ইসলামকে শেষ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন। মক্কার কাফির ও মুশরিকরা মনে করেছিল আজ থেকে মুহাম্মাদের ধর্ম হয়তো শেষ হয়ে গেল। কিন্তু সেদিন তাদের ভুল ধারণা ছিল, সেদিনও ইসলাম শেষ হয়নি, সেদিনও ইসলামের প্রতি বড় আঘাত এনেছিল।
তারপরে পরে কি করা হয়েছিল, চেঙ্গিজ খানের মতো, হেলাকু খানের মতো, তাতারি জাতির মতো বড় বড় সন্ত্রাসবাদীরা, বড় বড় সন্ত্রাসীরা ইসলামকে মিটানোর প্রয়াস চালিয়ে গেছিল। তারা কিভাবে বাগদাদের মধ্যে 3 দিনে 18 লক্ষ মুসলমানকে হত্যা করে চেঙ্গিজ খান মনে করেছিল আজ থেকে ইসলাম হয়তো শেষ হয়ে গেল। হাজার হাজার মুসলমানদের লাইব্রেরির বই, গবেষণা এবং সায়েন্সের বইগুলোকে কি করেছিল, দাজলা নদীতে বইয়ে দিয়ে মনে করেছিল ইসলাম শেষ। 3 দিনে 18 লক্ষ মুসলমান, একদিনে 6 লক্ষ করে মুসলমানকে হত্যা চালিয়েছিল এবং দাজলা নদীর পানিকে রক্তে লাল করে দিয়ে চেঙ্গিজ খান এবং হেলাকু খান মনে করেছিল, তাতারি জাতি মনে করেছিল আজ থেকে ইসলাম শেষ হয়ে গেল। কিন্তু যে সময় চেঙ্গিজ খান হেলাকু খানের গোলামরা বাগদাদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা চালিয়ে 3 দিনে 18 লক্ষ মুসলমানকে হত্যা চালিয়েছিল, ওই সময় কিন্তু সে বাগদাদের মধ্যে হত্যা চালিয়ে যাচ্ছিল। কিন্তু ইন্দোনেশিয়ার মধ্যে হাজার হাজার মুসলমান, লাখ লাখ মুসলমান, মালয়েশিয়ার মধ্যে লাখ লাখ মুসলমান কি করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলামের ছায়াতলে আসছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেঙ্গিজ খান মনে যারা করেছিল, মায়েরা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, সামনে অনেক জায়গা পড়ে রয়েছে, সেখানে রাস্তার ধারে ভিড় না জমিয়ে আপনারা দয়া করে পিছন দিয়ে, ওই বাড়ির পিছন দিয়ে রাস্তা আছে, সামনে চলে আসুন। প্রচুর জায়গা রয়েছে সামনে, দাঁড়িয়ে না, কষ্ট করে না দাঁড়িয়ে থেকে ঠান্ডায় জায়গা আছে, জায়গাতে চলে আসুন। সেদিন চেঙ্গিজ খান যেমন মনে করেছিল, প্রথমত ফেরাউন মনে করেছিল ইসলাম শেষ, তারপরে হেলাকু, তাতারি, আবু জেহেল, আবু লাহাব, নানান রকম ইসলামকে শেষ করার কথা ভেবেছিল। তারপরে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করে আজকের যুগের গ্রেটার ইসরায়েল বানিয়ে মনে করছে ফিলিস্তিনে হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করে ইসলামকে হয় ইসলামের কোমর হয়তো ভেঙে দিলাম। এই ভুল ধারণা তাদের মধ্যে আছে। এই ভুল ধারণা আজকে ভারতের বুকেও কি করছে, গোটা দুনিয়াকে ভারতের মধ্যে ঘর ওয়াপসি নামক কথা বলে মুসলমানদেরকে মনে করছে 35 কোটি মুসলমানদেরকে কি করব আমরা, ঘর ওয়াপস নিয়ে চলে আসব। এটা কখনো হতে পারে না। কারণ হচ্ছে এই আজকের যে ভারতের পরিস্থিতি, এটা আজকের শুধু নতুন নয়, বরং এর পূর্বেও হাজারবার আমাদের প্রতি নির্যাতন চালানো হয়েছে, ইসলামকে দাবানোর চেষ্টা করা হয়েছে, ইসলামকে মিটানোর চেষ্টা করা হয়েছে। আমাদের কাছে যুবকরা এসে বলে ভারতের অবস্থা খুব খারাপ, হুজুর কি করব, যেখানে যাই সেখানে আমাদের কথা হয়, যেখানে যাই আজ সোশ্যাল মিডিয়াতে শুধু মুসলমানদের কথা হয়, পার্লামেন্টে মুসলমানদের কথা হয়, আজ লোকসভাতে মুসলমানদের কথা হয়। আমি বলি ভয় করার কোনো দরকার নেই। আমরা ভয়ের আমাদের কোনো ইমাম আমাদেরকে ভয়ের এবং কাপুরুষ বানাননি। কথা কি হচ্ছে, डॉक्टर इकबाल बोले बातिल से दबने वाले ऐ आसमान ही हम 100 बार कर चुका है तो इम्तिहा हमारा, मगरिब की वादियों से गूंजी अज़ा हमारी, रुकता ना था किसी से सैले रवा हमारा, यूनान और मिस्र रोमा सब मिट गए जहां से, अब तक मगर है बाकी नाम निशान हमारा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আমাদের নাম ও নিশান হাজারবার চেষ্টা করেছে, আমাদের নাম ও নিশান ইসলামকে মিটানোর হাজারো প্রয়াস চালিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমাদের নাম ও নিশান কিন্তু কেউ মিটাতে পারেনি, কিয়ামত পর্যন্ত কোনোদিন মিটাতে পারবে না। আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো ঘর থাকবে না, এমন কোনো বাড়ি থাকবে না, সেটা কোনো একটা ছোট্ট কুঁড়ে ঘর হোক না কেন, সেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হোক না কেন, বুর্জ খলিফা হোক না কেন, হোয়াইট হাউস হোক না কেন, চাহে চায়নার পিকিং হোক না কেন, সব জায়গাতে ইসলামের পতাকা এবং ইসলামের কলেমার পতাকা এবং ইসলামের হুকুম আহকাম পৌঁছবে। গোটা দুনিয়ার মানুষ যতই চেষ্টা করুক ইসলামকে মিটানোর, ইসলামকে মিটাতে পারবে না। আজকে যারা মনে করছে যে এখান থেকে হয়তো ইসলামের কোমরকে ভেঙে দিলাম, তারা ভোকার স্বর্গে বসবাস করছে। ইসলামকে মিটানো তো সহজ কথা নয়। ইসলামকে মিটানোর জন্য তাদেরকে কি করতে হবে, নানান রকম প্রয়াস তো চালিয়ে যাবে, তারা নিজেই মিটে যাবে, ইসলামকে মিটাতে পারবে না। আজকে দেশের যে কোনো মন্ত্রী হোক না কেন, যে যেখান থেকে আসুক না কেন, গুজরাট থেকে 2 জন ব্যক্তি উঠে এসে মুসলমানদের ভাগ্য পরিবর্তন করবে, এটা কখনো হতে পারে না। কেউ এসে বলবে মুসলমানদেরকে আমরা তাদের ভাগ্য নির্ণয় করবে দিল্লি পার্লামেন্টে বসে, এটা কিন্তু হতে পারে না। কোন দিন কেউ মুসলমানদের ভাগ্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে লিখেছেন। डॉक्टर इकबाल बोलें जे कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं,
হে মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে উম্মত হওয়ার কারণে যে ওয়াদা করেছি আমরা, সে ওয়াদা যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে দুনিয়াও আমার আখিরাতও আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কলম দিয়ে বলবে, হে আমার মুমিন বান্দা, তুমি তোমার ভাগ্য তুমি নিজে লেখো। তোমার হাতে আমি কলমে দিয়ে দিলাম, তোমার হাতে আমি ভাগ্য লেখার ডায়েরিও দিয়ে দিলাম। হে বান্দা, তুমি তোমার ভাগ্য তুমি নিজেই লেখো। আমেরিকার হোয়াইট হাউসে বসে মুসলমান তোমাদের ভাগ্য কেউ লিখবে না, আর দিল্লির পার্লামেন্টে বসে মুসলমানদের ভাগ্য কেউ নির্ণয় করবে না। মুসলমানদের ভাগ্য মুসলমান নিজেই নির্ণয় করবে। শুধু একটাই শর্ত, সেটা হচ্ছে কি, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ওয়াদা করেছি আমরা, সে ওয়াদা পালন করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, হে মুমিন, তোমরা ভয় করো না, চিন্তা করো না, দুঃখের কোনো কারণ নাই। শর্ত শুধু একটাই, সেটা হচ্ছে এই যে তোমরা মুমিন হয়ে যাও, গোটা পৃথিবী তোমাদের কদম চুমবে, গোটা পৃথিবী তোমাদের কদম চুমবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ আজকে যদি আমাদের সমাজের ছেলেরা যদি আজ শিক্ষিত হয়ে যায়, দুনিয়ার কোন মায়ের লালের ক্ষমতা নাই যে মুসলমানদের মোকাবেলা করবে। দুনিয়ার কোন মায়ের লালের ক্ষমতা নেই যে মুসলমান সন্তানদের শিক্ষার দিক দিয়ে মোকাবেলা করতে পারে। কোন দিন আরে যে জাতির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষার কথা বলা হয়েছে, যে জাতির সর্বপ্রথম বাণী হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সে জাতির সন্তানদের সাথে কেউ মোকাবেলা করতে পারে? আরে অন্য জাতিরা বলবে ঘরে ঘরে অস্ত্র রাখো, আরে আমার নবী বলছেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আরে আমার জাতি এমন জাতি যে আমাদের ধর্মে বলা হয়েছে কলমের কসম খেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কলমের গুরুত্বটা বুঝাচ্ছেন। অন্য জাতিরা বলছে ঘরে ঘরে অস্ত্র রাখো, আমার নবী বলছে কলম রাখো, আমার নবী বলছেন কলম রাখো। আরে যে জাতির হাতে কলম থাকবে, সে জাতির হাতে অস্ত্র থাকবে না। আর যে জাতির হাতে অস্ত্র থাকে, সে জাতি খালি দেশের মধ্যে, জাতির মধ্যে, পৃথিবীর মধ্যে ত্রাস ছড়ায়, আতঙ্কবাদী ছড়ায়, সন্ত্রাসী ছড়ায়। আর যে জাতির হাতে কলম থাকে, সে কোনোদিন সন্ত্রাস ছড়ায় না, সে কোনোদিন সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়ায় না, সমাজের মধ্যে, সমাজের মানুষের ঘরে ঘরে তাদের অধিকারকে পৌঁছিয়ে দেয়, নিজে তাদের বাড়িতে বাড়িতে, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, যে কোনো কাস্টের হোক না কেন, যার হাতে কলম থাকবে সে শান্তির বার্তা নিয়ে আসবে। আমরা মুসলমান, আমাদের কোরআনে বলা হয়েছে নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, আমাদের কলমের কসম খাওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে যখন আসেন, আরবের মধ্যে শুধু 17 জন লেখাপড়া জানতো, এর চাইতে বেশি মানুষ লেখাপড়া জানতো না। লিখতে এবং পড়তে মাত্র আরব ভূখণ্ডের মধ্যে 17 জন ব্যক্তি লেখাপড়া জানতো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কলমের গুরুত্ব যেমন আরববাসীকে শিখালেন, দেখা গেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহলোক থেকে পরলোক গমন করার পূর্বে যে আরব মানুষ যারা 17 জন লেখাপড়া জানতো, 1 লাখের বেশি মানুষের হাতে রাসূল কলম ধরিয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কলমের গুরুত্ব কত! পিছনে যে ভাইয়েরা বাবারা দাঁড়িয়ে আছেন, এত সৌন্দর্য ওয়াজ নসিহত চলছে, আপনারা ওখানে ঠান্ডায় দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা ফাঁকা রয়েছে, আরো একজন প্রধান বক্তা আছে, কি জন্য আপনারা দাঁড়িয়ে আছেন ওখানে?